হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলভির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো অগ্নিজিৎবাবু বলছেন যে আমার ছেলে ওই মেয়েকে ভালোবাসে আর কাব্যাও স্বস্তিককে ভালোবাসে, তো বেশ কথা শেষ, এর থেকে বেশি কথা আর হবে না। অগ্নিজিৎবাবু বলছেন তাছাড়া স্বস্তিক জানে যে ওর স্ত্রী হচ্ছে মৃতা। তো এটা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায়, স্বস্তিকও চুপ করে থাকে। ঠিক সেই সময় অগ্নিজিৎবাবুর ফোনে কিন্তু একটা ফোন আসে, আর ফোনে একটা মহিলা কথা বলছে যে গীতার ঘাট কাজ কিন্তু এখনো হয়নি। তখন অগ্নিজিৎবাবু বলছেন কে কে বলছেন, ওদিক থেকে ফোনটা কেটে দেয়। তারপর অগ্নিজিৎ জিজ্ঞাসা করছে যে মেহেক কোথায়। এরপরে মেহেককে ফোন করেছে ওর বাবা, বলছে তুই কোথায়, বলে আমি তো পাত্রীর সঙ্গে আছি। বলে তুই পাত্রীর সঙ্গে আছিস, বলে হ্যাঁ এক্ষুনি বেরোবো। সত্যি তুই পাত্রীর সঙ্গে আছিস তো, বলে হ্যাঁ পাপা। দিয়ে ফোনটা রাখে, বলে ঠিক আছে। এই বলে যখন বেরোবে অগ্নিজিৎবাবু, তখন প্রলয় বলছে আমি যতদূর জানি ও কিন্তু পাত্রীর সঙ্গে নেই, কারণ ও কাভিয়াদের বাড়িতে যায়নি। বলে কি বলছিস? তখন বলে ওখানে ইলিন গেছে, গিনি গেছে, আরও অনেকে গেছে, কিন্তু ও যায়নি। তখন ইলিনদের ফোন করেছে এই অগ্নিজিৎবাবু, আর ওরা বলছে না তো এখানে তো মেহেক আসেনি। এটা শুনে কিন্তু অগ্নিজিৎবাবু অবাক হয়ে যান। অগ্নিজিৎবাবু বলছেন যে কি হচ্ছে এইসব, ওখানে নাকি মেহেক পৌঁছয়নি, এদিকে মেহেক বলছে ও নাকি পাত্রীকে নিয়ে আসছে। আর একটু আগে আমার কাছে একটা ফোন এলো যে গীতার ঘাট কাজ এখনো হয়নি, একজন মহিলা ফোন করলো, কি হচ্ছে ব্যাপারটা আমি তো কিছু বুঝতে পারছি না। এই বলে মেহেককে আবার ফোন করেছে। মেহেক তো আর ফোন ধরছে না। পদ্ম বলছে কার ফোন, বলছে আমার পাপার। বলছে তো ফোনটা ধরো, বলছে না এখন তো ধরবো না, একেবারে পাত্রীকে নিয়ে মণ্ডপে পৌঁছবো তারপর। এরপরে আর কথা না বাড়িয়ে ওদিকে মেহেক আর পদ্ম মিলে পাত্রীকে নিয়ে যাচ্ছে, আর ওদিকে কাব্যাকে নিয়ে আসছে কাব্যার বাড়ির লোক। ওদিকে বিয়ে বাড়িতেও প্রলয়কে অগ্নিজিৎ বলছে তোকে ওর সুখ নিয়ে মাথা ঘামাতে হবে না, মানে স্বস্তিকের সুখের কথা বলছে। মানে প্রলয় গিয়ে ওখানেও বাধা দিচ্ছে, তো তাই বলছে তুই সর এখান থেকে, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, তুই সর, বাধা দিস না। এলিনরাও বলছে ছোটকা সরে যাও না, সবই তো হয়ে গেছে, গায়ে হলুদ থেকে কোণে সাজানো দেখো সবই হয়ে গেছে, তো এটাও হয়ে যাক, কি আর বলবো। এরপর প্রলয়কে সরতে বললে প্রলয় বলছে আগে কাব্যা কটা প্রশ্নের উত্তর দেবে, তারপর আমি যাব। কাব্যাকে বলছে তুমি কি ভাবছো, এইভাবে বিয়ে করে তুমি সংসারকে সুখী করতে পারবে? তুমি সংসারের সাথে অ্যাডজাস্ট করতে পারবে বলে তোমার মনে হয়? তোমার কি মনে হয় তুমি গীতার শূন্যস্থান পূরণ করতে পারবে? তখন প্রলয়কে সরে যেতে বলছে কাব্যা, বলছে কেন এখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করছেন। এরপরে কাব্যার কথাতে প্রলয়ের বরদাও প্রলয়কে সরতে বলছে, আর কাব্যাকে এবার সবাই মিলে মণ্ডপে নিয়ে যাচ্ছে। পুরোহিত মশাই বলছেন যে শুভলগ্ন পেরিয়ে যাচ্ছে, এবার পাত্রকে ডাকুন আর কনেকে পিড়িতে বসিয়ে নিয়ে আসুন শুভদৃষ্টির জন্য। দেখা যাচ্ছে সেখানে কিন্তু মেহেকরাও এসে গেছে। এরপরে গিনিকে দায়িত্ব দিচ্ছে যে কাব্যাকে যাতে পিড়িতে বসিয়ে আনানো হয়। এরপর ছেলেকে ডাকলে সাত্বিক নিয়ে এসছে তার ভাইকে স্বস্তিককে। স্বস্তিকও বেশ সুন্দরভাবে বর বেশে চলে এসেছে বিয়ে করতে। সাত্বিক বলছে যা শূন্যস্থান পূরণ কর, তো শূন্যস্থান পূরণ হয়ে যাচ্ছে, ওই যে গীতার জায়গায় কাব্যা আসছে, এইভাবে বলছে তার ভাইকে। সাত্বিক বলছে সত্যি শুনেছিলাম ভাগ্যবানের বউ মরে। অগ্নিজিৎবাবু তখন সাত্বিককে বলছে এখানে অনেক গেস্ট রয়েছেন, তুমি একটু সীমার মধ্যে থাকো। এরপরে প্রলয় দুটো কথা বললে প্রলয়কে বলছে তোকেও একই কথা বলছি, তোরও যদি অসুবিধা হয় তো এখান থেকে যেতে পারিস। এরপর তো স্বস্তিক মণ্ডপে যায় আর কনেকে নিয়ে আসতে বলে পুরোহিত মশাই। ওদিকে কৃপান বলছে যে প্রজেক্টরটা এখানে কেন? তখন ইলিনরা বলছে যে আসলে বিয়েটা ডাইরেক্ট টেলিকাস্ট হবে এখানে, তাই জন্যে। কৃপান বলছে কেন? বলছে সেটা মেহেক জানে, মেহেকই বলবে। কৃপান বলছে কেন বিয়ের ডাইরেক্ট টেলিকাস্ট হবে কেন? তখন মেহেক বলছে আরে কৃপানবাবু দাঁড়ান, বিয়েটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তাই এর টেলিকাস্টটা হবে। সবাই কিন্তু মেহেকের কথায় অবাক হচ্ছে, আর কৃপান বলছে ঠিক বুঝতে পারলাম না যে তুমি কি বলতে চাইছো। মেহেক বলছে তুমি নয় আপনি করে কথা বলুন আর নিজের সীমার মধ্যে থাকুন। এরপরে দেখা যাচ্ছে বিয়ে শুরু হয়ে যায়। কনেকে নিয়ে মানে কাব্যাকে নিয়ে পিড়িতে করে ঘোরানো হচ্ছে সাত পা, মানে ইয়ের চারিদিকে আর কি, স্বস্তিকের চারিপাশে। ঠিক যখন শুভদৃষ্টিটা হবে, পান পাতাটা সরবে, ঠিক তখনই লাইটটা অফ হয়ে যায়। সবাই তো অবাক যে কি হলো, লাইট কেন অফ হয়ে গেল। কাব্যার বাবা বলছে কে লাইট অফ করলো, আলো জ্বালাও, এভাবে বলছে। সবাই যখন খুব চিন্তা করছে যে আলোটা কে নেভালো, তখন দেখা যাচ্ছে লাল বেনারসি পরে কেউ একজন আসছে, পায়ে নুপুর পরা, ছমছম বাজতে বাজতেই আসছে সে। সবাই কিন্তু তাকে দেখছে যে কেউ একজন আসছে। আর এদিকে কাব্যার বাবা বলছে শুভদৃষ্টি হোক, শুভদৃষ্টি হোক, লগ্ন পেরিয়ে যাওয়ার আগে শুভদৃষ্টিটা হোক। বলছে দরকার পড়লে আপনি একটা মোমবাতির ব্যবস্থা করুন, কিন্তু শুভদৃষ্টিটা হোক। দেখা যাচ্ছে হাতে মোমবাতি নিয়ে মুখে বড় একটা ঘোমটা টেনে লাল বেনারসি পরে কেউ একজন আসছে, আর সবার সামনে দিয়ে হাঁটছে। সবাই কিন্তু দেখে অবাক, বন্নি গিনি সবাই বলছে ও কে বলো তো। বলছে বড়দা দেখুন কেউ একজন ঢুকেছে কিন্তু। মেহেক বলছে যেতে দাও না, আলো নিয়ে যাচ্ছে তো, শুভদৃষ্টি হবে না। কৃপান বলছে কে যাচ্ছে আলো নিয়ে? কেউ কিন্তু কোণের পোশাক পরে ওখানে দাঁড়িয়ে আছে। বলছে কে তুমি, মুখ দেখাও, কৃপান বলছে। এদিকে মেহেক বলছে পান পাতাটা সরাও, কাব্যাকে বলছে। কাব্যা যেই পান পাতা সরায়, অমনি সেই ঘোমটা টানা মহিলা তার মুখটা দেখায়, আর সে আর কেউ নয়, সে হচ্ছে গীতা। কাব্যা দেখে তো পুরো অবাক হয়ে যায়, যে গায়ে হলুদ মেহেন্দির ওই দিনগুলো তো দেখতে পেয়েছিল, আজকেও সেম জিনিস হলো তার সাথে। এরপর ড্যাডি ড্যাডি বলে চিৎকার করছে, বলছে গীতা গীতা। অগ্নিজিৎ বাবু বলছেন যে আলোটা জ্বালাও। এরপরে আলোটা জ্বলে ওঠে।
কৃপান বলছে এই কে তুমি, কে? গীতার সামনে চলে যায়। গীতাকে বলছে এই মুখ দেখাও, তুমি কে? যেই ঘোমটা ওঠাতে যাবে গীতা ঠাস করে একটা চড় দেয় কৃপানকে। কৃপান তো দেখে অবাক। কিছুক্ষণ পরে ঘোমটা ওঠায় গীতা। কৃপান তো দেখে অবাক যে এটা তো গীতা। সবাই এবার দেখে অবাক। সবাই অদ্ভুতভাবে তাকিয়ে আছে গীতার দিকে। প্রলয় বলছে গীতা বেঁচে আছে? গিনিও তো আমতা আমতা করতে করতে বলছে গীতা বেঁচে আছে। কৃপান বলছে হতেই পারে না, গীতা বেঁচে থাকতে পারে না, অত উঁচু থেকে পড়ে গিয়ে গীতা একদম বাঁচতে পারে না। কৃপান যেন একদম ভয় পেয়ে গেছে, যেন জারি জুড়ি এবার ফাঁস হয়ে যাবে। বলছে এটা কোনো বহুরূপী হবে, কে তুমি, কে? গীতা বলছে গীতা। বলছে অ্যাডভোকেট গীতা LLB। তাই বলছে, এটা শুনে তো সবাই আরও অবাক। বলছে ওরফে এই বাড়ির পুত্রবধূ গীতা মুখার্জি। প্রলয়ের তো খুব আনন্দ, হাসছে। বলছে গীতা তুমি বেঁচে আছো? আমি তো ভাবতেই পারছি না, আজকে তোমার ঘাট কাজ আর তুমি। তখন চলে আসে গীতার বাবা। বলছে হ্যাঁ বেঁচে আছে এখনো। গীতার বাবাকে দেখেও প্রলয়রা অবাক। বলছে হ্যাঁ আমি, আর আমার সঙ্গে আরেকজনও আছে। তখন পদ্মকে ডাকে, পদ্ম আসে। কৃপান, কাব্যা, পুরো ফ্যামিলি পদ্মকে দেখেও অবাক। কৃপান বলছে পদ্ম তুমি এখানে? তোমার তো জেল কাস্টাডি হয়েছিল, তাহলে তুমি এখানে? প্রলয় বলছে পদ্ম তুমি সব জানতে? পদ্ম বলছে না না, জেল কাস্টাডি হয়নি, বড়বাবু এরাও সবটাই সবকিছু জানতেন, কাকাবাবু সবাই। গীতার বাবা বলছে এমনকি কিভাবে ওকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে, কিভাবে খুন করা হয়েছে সেটাও জানতাম। বলছে এমনকি ওকে কে উদ্ধার করেছে সেটাও জানতাম। তো গীতার বাবার মুখে এইসব কথা শুনে তো সবাই যেন একদম অবাকের অবাক। হাত দিয়ে দেখিয়ে বলছে ওই মানুষটা, মানে সে আর কেউ নয়, সাত্ত্বিক। গিনি বলছে সাত্ত্বিক তুমি? বলে হ্যাঁ, আমি যাইনি বেঙ্গালুরুতে, তুমি একদম ঠিক ধরেছিলে গিনি। আমি কালিম্পং গেছিলাম, কারণ আমি জানতাম যে গীতার সাথে এই ঘটনাটা হবে, আর আমি বাধা দেওয়ার আগেই ঘটনাটা ঘটে গেছিল। আর এক নিমেষের মধ্যে কৃপান ধাক্কা মেরে গীতাকে ফেলে দিল। কৃপান বলছে না না, ও বাজে কথা বলছে, একদম মিথ্যে কথা বলছে। তখন কাব্যা বলছে এসব কি প্রহসন হচ্ছে? কাব্যা বলছে এই কে তুমি? গীতা আবারও বলছে আমি গীতা, গীতা LLB। এরপরে কিন্তু সেখানে বড়বাবুও চলে আসে। বড়বাবুকে দেখে তো কৃপান আরও অবাক যে আপনি এখানে, আপনাকে কে ডাকলো? বলে ওই যে অগ্নিজিৎ বাবুর পুত্রবধূ গীতা মুখার্জি, উনি আমাকে এখানে আসতে আমন্ত্রণ করেছেন আর কি। বলছে ভয় নেই, ভয় নেই। ওদিকে প্রলয় বলছে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। বলছে বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো। মেহেককে বলছে মেহেক শুরু করো। মেহেক বলছে এই যে কৃপান মুখার্জি বলছিলেন না যে প্রজেক্টরটা এখানে কেন, এই যে দেখুন। এবার প্রজেক্টরে ভিডিও অন করে দেয় মেহেক। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে কৃপান গীতাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, পদ্মর কোনো দোষই নেই। কৃপান তো দেখে একদম ভয় পেয়ে গেছে। কৃপানের মা বাবা তো একদম মুখে হাত, কি করবে এবার? কৃপান বলছে না না আমি খুন করিনি, বলে ওখান থেকে পালাতে যাবে কি বড়বাবু একদম ধরে ফেলেছে। বলছে কোথায় পালাচ্ছ মিস্টার কৃপান? এত বড় একটা ক্রাইম করে পালিয়ে যাচ্ছ, কোথায়? কৃপান বলছে যে এইসব AI জেনারেশনের ফুটেজ, আমাকে ফাঁসানো হচ্ছে। বলে ও আচ্ছা তাই না? তখন বড়বাবু কাকে যেন নিয়ে আসতে বলেন। কৃপানের ভাড়া করা গুন্ডাদের সেখানে নিয়ে আনা হয়েছে। বড়বাবু বলছেন কি এরাও কি AI জেনারেটেড নাকি? ওদেরকে টেনে এনে বলছে কি রে দেখ তো রক্ত মাংসের না, তাই তো? আমার তো মনে হচ্ছে না, আমার তো মানুষই বলে মনে হচ্ছে, মানে এরকম ভাবে বলছে আর কি কৃপানকে। প্রলয় বলছে যে গীতা জীবিত আছে, অথচ আমাদের সামনে এতদিন আসেনি কেন? গীতা বলছে বামাল সমেত ধরবো বলে। তারপর কৃপানের সামনে এসে বলছে কি ভেবেছিলে বাবুসোনা, যে এই যাত্রায় বোধহয় গীতা স্বর্গারোহণ করে নিয়েছে, তাই তো? বলছে কিন্তু তোমাদেরকে নরকে ফেলে রেখে আমি স্বর্গে যাত্রা করি কিভাবে বলো তো? বলছে তা কি করে হয়, বলে কৃপানকে এক চড় মারে ঠেসে একদম। তখন বলছে কৃপান বলছে আমার কিন্তু একদম গায়ে হাত দেবে না বলে দিলাম। বড়বাবু কৃপানের দিকে বন্দুক ধরে বলছে বেশি বাড়াবাড়ি করলে না এখানে শ্যুট করে দেবো একদম। কাব্যের বাবা বলছে অগ্নিজিৎকে আপনি কিছু বলবেন না? আপনি এত কিছু হওয়ার পর চুপ করে থাকবেন? আমার মেয়ে বউ বেশে দাঁড়িয়ে আছে মণ্ডপে, আর কোথা থেকে একটা মেয়ে গীতা সেজে চলে এসছে। অগ্নিজিৎ বলছে ও গীতা সাজেনি, ও গীতাই, ও গীতা মুখার্জি আমার পুত্রবধূ। অগ্নিজিৎ বাবুর মুখে এরকম কথা শুনে সবাই অবাক। অগ্নিজিৎ বাবু বলছেন যে আপনাদেরকে একবারও সন্দেহ হয়নি যে কৃপান যে খুন করার চেষ্টা করেছিল এটা কনফেস করার পর আপনাদের ফ্যামিলি থেকে আমি কি করে মেয়ে আনি আমার বাড়িতে? সবাই তো ওনার মুখে এরকম কথা শুনে অবাক। তার মানে অগ্নিজিৎ বাবুও সবটা জানতেন। কাব্যার বাবা বলছেন যে তার মানে আপনি সবটা জানতেন? প্রলয়ও বলছে বর্দা তুমি তাহলে সবটা জানতে? তখন অগ্নিজিৎ বাবু বলছেন যে হ্যাঁ আমি সবটাই জানতাম। গিনি বলছে বাবা? বলে ইয়েস মাই ডিয়ার, আমি জানতাম। মেহেকই আমাকে খবরটা প্রথম দিয়েছিল, তারপরে যা যা হয়েছে সবটাই নাটক। এই চিত্রনাট্যটা কিন্তু মেহেকের, আর এটা পরিচালনায় স্বয়ং গীতা, বলছেন অগ্নিজিৎ বাবু। কৃপানকে বলছে বড়বাবু আপনাকে আমাদের সঙ্গে থানাতে যেতে হবে। আর কাব্যাকে বলছে সরি কাব্যা দেবী, এক স্ত্রী জীবিত থাকতে আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্টে আরেকটা পারমিশন দেয় না বিয়ের জন্য। বলছে আপনি আপনার বাবাকে নিয়ে যেতে পারেন। কৃপানের মা বলছে পদ্ম তোমার স্বামীকে জেলে ধরে নিয়ে যাচ্ছে, তুমি তোমার সংসার ভেঙে তুমি তোমার উকিল দিদিমণির সংসার সারাতে চাইছো? পদ্ম বলছে মাফ করবেন, অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে। অগ্নিজিৎ বাবু বলছেন আরে পঙ্কজবাবু আপনি কি বলছেন, ওদের চলে যেতে বলছেন? আরে যাবে কেন, খেয়ে যাবে, পাত পেরে খেয়ে যাবে। আমি তো খাওয়ার আয়োজন করেছি আমার বৌমা, আমার প্রিয় পুত্রবধূ গীতার ফিরে আসার উপলক্ষে। এই বলে হা হা করে হাসছেন, সাথে কিন্তু সবাই তখন হাসছে, গীতাও। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর অবশ্যই যদি পর্বের বিস্তারিত দেখতে চাও স্টার জলসার পর্দাতে চোখ রাখবে।
তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।